9টার সময় শিলিগুড়ি পৌঁছানোর কথা ছিল, আর এখন বাজে 12:30, আর গুগল ম্যাপ বলছে এখনও 2 ঘন্টা লাগবে। আমি চোখে যা দেখলাম এটা সারা জীবনে ভোলার না। ফেয়ার পড়ছে হচ্ছে শেয়ারে 500 করে। আমার পেছনেই প্যারাগ্লাইডিংয়ের অফিস, প্রাইস শুনে এমনি উড়ে গেছি। এদিকে আছে হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক, যেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস ব্রিজ। 2-5 টাকা যখন আমি জমিয়ে ঘুরতে যাবোই, তাহলে আমি পাহাড় না যাবো না কেন? অনেকদিন ধরেই একটা ছোট স্বপ্ন নিয়ে ঘুরছিলাম, একা পাহাড় দেখব, নিজের সাথে কিছু সময় কাটাবো। সবাই বলে পাহাড় মানে নাকি অনেক খরচা, প্ল্যানিং আর অনেক ঝামেলা, কিন্তু আমি চাইছিলাম একটু অন্যরকম। তাই একদিন নিজেকে বললাম, চল বেরিয়েই পড়ি, কম বাজেটে দেখবো পাহাড় কেমন লাগে, যা হয় না পরে দেখা যাবে। এই বলে ব্যাকপ্যাক করে ক্যামেরা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম একটা সোলো ট্রিপে, যেখানে আমার কম্পেনিয়ন শুধুই আমি, আমার ক্যামেরা আর ওই আকাশের শান্তি। এই হলো আমার ছোট চেষ্টা, একটা বাজেটের মধ্যে একটা বড় স্বপ্ন পূরণ করার। আর যারা সোলো ট্রিপ পছন্দ করে, এই ভিডিওটা তাদেরই জন্য। আমি সুরজিৎ ট্রাভেলগসের এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। লেটস গো। 18ই অক্টোবর 2025, কালী পুজোর আগের রাত। রায়পুর ক্রুজারের সাথে আমার নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হলো মধ্যমগ্রাম চৌমাথা থেকে। চারিদিকে কত আলো, আনন্দ, কিন্তু এই সব কিছু ছেড়ে আমি চলেছি আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কৃষ্ণনগরে আমাদের বাস 10-15 মিনিটের জন্য ব্রেক নিয়েছিল। এই ধাবাতে খুব সুন্দর সরপুরি আর সরভাজা পাওয়া যায়। তবে আমি 1 কাপ চা খেয়ে আবার বাসে উঠে পড়লাম। তো আমাদের শিলিগুড়ি পৌঁছানোর কথা ছিল 9টার সময়, আর এখন বাজে 10টা। এখন আমরা মালদা থেকে একটু এগিয়ে এসে গাজল নামের একটা জায়গায় এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছে। কালকে মানে যখন ফারাক্কা ক্রস করছিলাম, ফারাক্কার ওখানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার একটা জ্যাম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের একটা লং ডিলে চলছে। আমার কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব এক্স্যাক্টলি, তাও ওয়েস্ট সিকিমের দিকে যাওয়ার একটা ভেবেছিলাম যে পেলিংয়ের যদি শেয়ার গাড়ি পেয়ে যাই তো পেলিংয়ে চলে যাব। বাট এখন বাজে 10টা, এখনও 4 ঘন্টা, প্রায় 2টোর সময় গিয়ে আমি কোন গাড়ি পাবো, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। বলেছিল যে ডালখোলায় দাঁড়াবে, বাট ডালখোলা এখনও অনেক দূর। তো দেখা যাক। আমার জলের বোতলটা শেষ হয়ে গেছিলো, এখান থেকে একটা জলের বোতল কিনলাম, একটা পপকর্ন কিনলাম। তো আবার এখন বাসে উঠে যাব। তো বাসে উঠে আবার ব্যাং ওয়েট 4 ঘন্টা এখনও। দেখা যাক। যেখানে যাবো ভেবেছিলাম সেখানে আজকে যেতে পারবো কিনা সিওরিটি নেই। তো সেরকম একটা প্ল্যান করতে হবে, শিখতে হবে, আবার করতে হবে, দেখছি। এখানে যত লোক আছে কেবিন ক্রু, সবাই এভরিওয়ান খুব পোলাইট, খুব ভালো। তো আশা করি তোমরাও যদি আসো, আমার এটা ফার্স্ট টাইম, আমার খুব ইচ্ছে ছিল রায়পুর ক্রুজে আসার। তো আমি সেই জন্য একটু বেশি টাকা দিয়ে বুক করে নিচ্ছি। আমার মানে বাজেট ট্রিপের মধ্যে একটু লাক্সারি বাসে বাজেট ট্রিপ এটা। তো সাকসেস। চলো আমরা একদম আমাদের গাড়ির লাস্ট স্টপেজে চলে এসেছি। থ্যাংক ইউ দাদা আমাকে অফার করেছে যদি আমি কোনো গাড়ি না পাই, দাদার রুমে এসে আমরা একসাথে থাকবো। তো এখন আমি যাচ্ছি SNT বাস স্ট্যান্ডের দিকে। ডাইরেক্ট পেলিংয়ের পাইনি, বাট जोरथांगের একটা शेयर कैब পেয়েছি। भैया 400 रुपये लीजिएगा ना, भाड़ा वही 500 नहीं भैया, भाड़ा में 400 में हो जाएगा। अरे जोरथांगे যদি লেট হয়ে যায় ঢুকতে, তো গিয়ে जोरथांगেই দাঁড়িয়ে যাবো, ওয়েট করে যাবো जोरथांगे গিয়ে। আর এই আমাদের গাড়ি, তো বেশ ভালোই হলো, তাড়াতাড়ি উঠে গেলাম। এর সামনে থ্যাংক ইউ সো মাচ। ব্যাগটাকে এখানে রেখে, अरे इधर बिजनेस नहीं। आपका नाम भैया? गौरी शंकर गुप्ता, उत्तर प्रदेश। প্রচুর লেট হয়ে গেছিলো বাসে আসতে, বাট এসে তাড়াতাড়ি গাড়িটা পেয়ে গেলাম। তো এখন বাজে 3:15। এখন আমরা এখান থেকে রওনা দিলাম जोरथांगের উদ্দেশ্যে। আর গুগল ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 16 মিনিট লাগবে। সেবক হয়ে আমরা উপর দিকে উঠবো। আর তোমাদেরকে বলে রাখি যে আমরা যেদিকে যাচ্ছি মানে পেলিং जोरथांग, এটা ওয়েস্ট সিকিমের আন্ডারে পড়ে।
তো আমরা একটু বাদে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে সিকিমে এন্টার করব। চোখ দুটো জাস্ট পাহাড়ের সেই বরফাবৃত চূড়ার অপেক্ষা করছে। চলো। ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাইরের মন বলছে তুই পেলিং চলে যা, রাত হোক তাও। তো আমরা এখন জাস্ট সেবকেশ্বরী কালী মন্দির ক্রস করছি, আর এটা খুব জাগ্রত একটা কালী মন্দির, আর জাস্ট কালকেই কালী পুজো। জয় মা কালী, সব কিছু ভালো রেখো, সবাই খুব ভালো রেখো। চলতে তো জাস্ট এক্ষুনি জোরথানে নামিয়ে দিয়ে গেল। তো যেরকম প্রথমে বলেছিল যে 500 টাকা লাগবে, তো 500 টাকা নিল, কমালো না। ঠিক আছে, যাই হোক, এখন এখান থেকে এরকম গাড়ি তো একটুখানি এরকমভাবে যখন ট্রাই করবো খানিক্ষণ, লাইক এই আমার সাথে আরেকজন আছে, ট্রাই করে রাখবো। তো আমরা দুজনে এখন এখানে গাড়ি খুঁজছি। তুমি যাবে কোথায় বললে? আমি লেকসেপ যাব। লেকসেপ। আর আমি চেষ্টা করব যাওয়ার আপার পেলিং। যদি না হয় সেকেন্ড অপশন হচ্ছে এখানেই একটা হোমস্টে বা কিছু 700-800 টাকা যদি পেয়ে যায়, বাট ওটা লাস্ট অপশন। বুঝে গেছো আশা করি কী বলতে চাইছি। তো এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি ঘুরছি ওয়েস্ট সিকিমের জোরথাং। এখান থেকে খোঁজার চেষ্টা করছি একটা শেয়ার গাড়ি যে আমাকে পেলিং পৌঁছে দেবে। তো দুটো গাড়ি পেয়েছি, একটা ওপাশে বড় সুমো গাড়ি যেটাতে 10 জন ধরে, যেটাতে এখনও প্রায় 4-5 জন 6 জন হয়েছে, টাইম লাগবে। আর যেটাতে 500 টাকা করে লাগবে পার হেড, তাহলে ওরা টোটালে একটা যেটা অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্টে ওরা চলে যাবে। আর এখানে আরেকটা গাড়ি, এখানে আরেকটা ওয়াগনার, একটা সুইফট। এই সুইফটটা পেয়েছি, এই সুইফটেও বলছে যে 4 জন হলে ছেড়ে দেবে, 500 টাকা এখানেও লাগবে। কিন্তু এখানে যেটা লাভ হবে সেটা হচ্ছে টাইমটা কম লাগবে। কিন্তু আমরা এখানে যেটা ভাবছি, আমি আর যে দাদারা আমার সাথে এলো গাড়িতে, সে দুজনে মিলে আমরা এখানে একটা আলোচনা করলাম যে আমরা যদি ওখান থেকে গিয়ে মানে দুজনকে গিয়ে ধরে নিয়ে আসি, মানে গিয়ে কনভিন্স করে নিয়ে আসি এই গাড়িতে, তাহলে কি আমাদের ওই পাশে যে সুমো গোল্ডের গাড়িটা আছে তারা আমাদেরকে কাস্টমার চুরির কারণে কেলাবে। এইসব আলোচনা করতে করতেই একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম গেজিংয়ে যাওয়ার জন্য। গেজিং বা গেলসিং হলো সিকিমের 6টি জেলার মধ্যে একটি। এই কিছুদিন আগে যখন পাহাড় বন্যার কবলে পড়েছিল, তখন এই গিয়ালসিংয়ের বা গেজিংয়ের বেশ কিছু লোকের প্রাণহানিও ঘটে। তো আমি বেশি কথা না বাড়িয়ে ঝটপট উঠে পড়েছিলাম এই শেয়ার গাড়িতে, যে আমাকে 200 টাকায় জোরথাং থেকে গেজিং পৌঁছে দেবে। তো এখন বাজে 8টা, আমি এখন এসে পৌঁছালাম গেজিং। আর এসেই সঙ্গে সঙ্গে এখানে আরেকটা মানে শেয়ারিংয়ে আবার এখান থেকে ওই 200 করে দিয়ে আমরা এই গাড়িটায় আবার এখন আপার পেলিং যাচ্ছি। মোটামুটি ট্রাভেলিংয়ের যে ঝামেলাটা শেষ হয়েছে, কিন্তু গিয়ে থ্যাংক ইউ, কিন্তু উপরে গিয়ে এখনও হোটেল নিতে হবে। আর ঠান্ডা বেশ লাগছে, এখানটা ভালো ঠান্ডা আছে। তো এখন আপার পেলিংয়ের দিকে যাচ্ছি, আর গুগলে দেখাচ্ছে আপার পেলিংয়ে -এ টেম্পারেচার। তো এটা নিয়ে আমি একটুখানি বিট টেনসড। আর আমি একটা টি শার্ট পরা, দেখছি ঠান্ডা লাগলে আস্তে আস্তে ব্যাগ থেকে বার করতে পড়তে উঠবো। লেটস গো। তো এখন বাজে 8:30, আমি জাস্ট আপার পেলিং হোটেল কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়ানো। ভালোই ঠান্ডা লাগছে এখানে, আমি টুপিটা পরেছি, কিন্তু গুগলে অন্যরকম দেখাচ্ছে আর এমনি অন্যরকম। তো এখানে দেখি হোটেলে কি রুম ফাঁকা আছে বা কিছু কথাবার্তা বলে তারপরে আপডেট দিচ্ছি। রুম দেখতে যাচ্ছি।
তো আমি 2 দিন এখানে থাকার প্ল্যান আছে, আর একদিন আমি অন্য জায়গায়। 100 টাকা কম করে দিই, 1400 করে দিই 2500 করে দাও না দুটো, 2 দিন। সেই ডেটটা। ওকে, খাওয়া খুব জোর খিদে পেয়েছিল, আর কি সুন্দর লাগছে খেতে। এখন খিদে পেলে অমৃতর মতন লাগে, যা পাবে তাই। আর দেখানোর কিছু নেই, সকালবেলায় খেয়ে দিয়ে আমি এখন টানা ঘুমাবো, তারপরে কালকে সকালে একটা সুন্দর সকাল। ওফ, আমি জাস্ট চোখে ভাসছে ওটা। গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে একটা নতুন সকালে, একদম ফ্রেশ। সুন্দর একটা ওয়েদার, খুব সুন্দর। এই জ্যাকেটটা পরে ঘরে ছিলাম, বেশ ঠিকঠাক লাগছিল, বাইরে বেরিয়েছি বেশ গরম লাগছে। তো এটাই আমার ব্রেকফাস্ট এখন। আর পেছনে প্যারাগ্লাইডিং করার জন্য কয়েকজন এসছে, তো ফটাফট ব্রেকফাস্টটা করি, গিয়ে ওখানে একটু দাঁড়াবো, দেখবো। তারপরে নিচে স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াকে যাবো, তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি। পাহাড়ের ম্যাগিটা একটু আলাদাই টেস্ট। তো এখান থেকে জাস্ট ম্যাগিটা খেলাম, সুন্দর ম্যাগিটা বানিয়েছিল। আর এখানে ম্যাগিতে একটা লঙ্কা দেয় ডোলে, তো ওটাতে খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। আর বাই দ্য ওয়ে এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে একটা। তো এই আমার পেছনেই প্যারাগ্লাইডিংয়ের অফিস, যেখান থেকে তুমি প্যারাগ্লাইডিংয়ের জন্য বুক করতে পারবে। টোটাল 1 ঘন্টার প্রসেস আছে, যেখানে তোমাকে শিখিয়ে নেওয়া হবে সব কিছু, তারপরে তোমাকে ফ্লাই করানো হবে। বাট ওখানে নোটিশে লেখা ছিল যে যদি কোনো ফ্লাইং এরর হয় তাহলে নো রিফ্লাই, তো সেকেন্ড টাইম কোনো ফ্লাই অ্যাটেম্প করা হবে না। আর যদি তুমি এক্সট্রা গোপ্রো দিয়ে ভিডিও করতে চাও তো 500 লাগবে। যদি কোনো টেকনিক্যাল ইরর হয় তো শুধুমাত্র যে ফিটা আছে গোপ্রোর জন্য 500 রুপিস, 500 টাকা, সেটা শুধুমাত্র রিফান্ড করা হবে। আর ওখানে আমি যে প্রাইসটা ছিল প্যারাগ্লাইডিংয়ের জন্য, 10 মিনিটের ম্যাক্সিমাম ফ্লাই হয়, তো ওই 10 মিনিটের ম্যাক্সিমাম ফ্লাইয়ের জন্য যে প্রাইস আছে সেটা হচ্ছে 6000 টাকা। আমি প্রাইস শুনে এমনি উড়ে গেছি। তো 99% চান্স আমি উড়বো না, কারণ আমার একবার ওরা হয়ে গেছে। তো আমি এখন রয়েছি হেলিপ্যাড গ্রাউন্ডে, আর এইখান থেকে পুরোটা দেখা যাচ্ছে, খালি একটু একটু মেঘ রয়েছে, তো ওই জন্য কীরকম একটা ভিজিবিলিটি ব্রেক হচ্ছে। বাট আমার এখন ইচ্ছা করছে, আমার এই যে পেছনে যে হোমস্টেটা হচ্ছে, উপরে কাজ হচ্ছে, আমি ওই হোমস্টেটার ছাদে ওঠার ট্রাই মারবো। আমি যদি দাঁড়িয়ে থাকি এক জায়গায় তাহলে ওয়েদারটা খুব সুন্দর। আমি জ্যাকেটটা দেখো খুলে ফেলেছি, কারণ আমি হাঁটছি, জ্যাকেটটা পরে হাঁটলে যথেষ্ট গরম লাগছে। আর দেখা যাক ওটার উপরে ওঠা যায় কি না, উঠতে দেয় কি না, রিকোয়েস্ট করে দেখবো। তো এখানে যারা কাজ করছিল তাদেরকে বললাম, আমাকে বলছে ঠিক আছে উপরে যাওয়া যাবে। তো হ্যাঁ যাবো একটু, স্যার একটু যাবো একটু, আমার ভয় লাগছে কিন্তু। ঠিক আছে, না ও কিছু করবে না, কিন্তু এটা নড়বড়ে না, ওই জন্য। আচ্ছা আচ্ছা, সিঁড়ি পেয়ে গেছি এবার।
आपका नाम दादा क्या? आपका नाम क्या? दीपक। दीपक, थोड़ा 10 मिनट बैठ सकते हैं ना? ओके, बस यही चाहिए, इतना ही चाहिए ज़िंदगी में। ওই নিচ থেকে একটা নদী বয়ে যাচ্ছে, ওখান থেকে এসে এইভাবে গিয়ে ওদিকে মিশেছে। অজস্র পাহাড়ের উপত্যকা, একদম সেই স্বপ্নের মতন। তো বেশ কিছুক্ষণ আমি এখানে দাঁড়ালাম, কিন্তু এখন ক্লাউড আরও আসছে, আর এখন ক্লিয়ার হবে বলে মনে হচ্ছে না। ওদিকে প্যারাগ্লাইডিং হচ্ছে, আমি আমার সব খাতাপত্র নিয়ে বসেছিলাম হিসাব করতে যে আমার প্যারাগ্লাইডিংয়ের খরচাটা আমি বিয়ার করতে পারবো কি না। আর একটা কথা, আর একটা হচ্ছে গুগল ম্যাপে তোমরা গেলে দেখতে পাবে আপার পেলিংয়ে একটা হেলিপ্যাড আছে, কিন্তু এই হেলিপ্যাডের যে জায়গাটা ছিল, আমি ওর ভিতরে গিয়েছিলাম একটু আগে, কিন্তু আমি হেলিপ্যাডটা খুঁজে পাচ্ছিলাম না। কারণ এই রিসেন্টলি কিছুদিন আগে হেলিপ্যাডটাকে একটা রোপওয়েতে কনভার্ট করা হয়েছে, যেটা এপাশ থেকে একদম ওই রোপওয়েটা গেছে, যেটা আমার হোমস্টে থেকে দেখা যায়। ওপাশে একটা বুদ্ধ মন্দির আছে একদম ওই পাহাড়ের ওপরটায়। তো ওই বুদ্ধ মন্দির পর্যন্ত একটা রোপওয়ে করা হয়েছে, কিন্তু এখনও এটা ট্রায়াল বেসিসে চলছে, আর এটাতে এখনও পাবলিকের জন্য ওপেন হয়নি। তো চলো, এখন বাজে 12টা। আমি আমার মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, মন ভরে একদম কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যাচ্ছে। এখন অনেকটা ক্লাউড হয়ে গেছে, একটু আগে খুব সুন্দর দেখা যাচ্ছিলো। যে শান্তিটা আমি চাইছিলাম, চোখটা খুলবো এরকম, সামনে আমাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে, ব্যাস। আমি এটা এক্সপেকটেশান নিয়ে এসেছি, আমার এইটুকুনি ফুলফিল হয়েছে, আমার খুব ভালো লাগছে এই জন্য। আর মেনলি কি, আমি যখন শিলিগুড়ি থেকে পেলিং এসেছি 500 টাকায় আমি শিলিগুড়ি থেকে পেলিং চলে আসতে পারতাম, যদি আমি শিলিগুড়ি থেকে পেলিং পর্যন্ত ডাইরেক্ট গাড়ি পেতাম। কিন্তু যেহেতু আমি ডাইরেক্ট গাড়ি পাইনি, আর আমার হাতে টাইমও ছিল না, আমার মাথায় খালি ছিল আমি পেলিং যাব, তো সেই জন্য আমি ঘুরে ঘুরে আসতে হয়েছে। সেই জন্য আমার প্রায় 500-600 টাকা এক্সট্রা খরচা হয়েছে। শিলিগুড়িতে কখন পৌঁছাচ্ছ এটা একটা খুব ভাইটাল ব্যাপার। তো যদি একটু টাইমলি পৌঁছে যাও, তাহলে তোমরা 500 টাকায় পেলিং পৌঁছে যাবে। মোটামুটি তোমার ধরো এখানে তুমি 2 দিন থাকছো, 3000 টাকা তোমার অ্যাপ্রক্স পড়ছে। যদি একা থাকো, 2জন থাকলে তোমার আরও কম হয়ে যাবে। আমি যা দেখলাম এখানে প্রচুর হোটেল রয়েছে, আমি কিছু হোটেলের নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ধরো অ্যাপ্রক্স 1100 টাকা আসতে, 1100 টাকা যেতে, তো 2200 টাকা। এখানে 2 দিন থাকতে 3000 টাকা অ্যাপ্রক্স, আর 2200 টাকা যাতায়াত। তো তোমার 3000, 2000, 5000 টাকা। 5000 টাকায় তোমার যাওয়া আসা থাকা সব কমপ্লিট হয়ে যাচ্ছে। 2-5000 টাকা যখন আমি জমিয়ে ঘুরতে যাবোই, তাহলে আমি পাহাড় না যাবো না কেন? আবার হোমস্টেতে ব্যাক করে এসেছি, টুক করে কিছু একটা খেয়ে নিই, মানে হালকা করে লাঞ্চ করে নিই। লাঞ্চ করে দেন আমি যাবো স্কাই ওয়াক। জাস্ট ভাবছিলাম যে স্নান করব, তো তার আগেই ডেকে ফেলেছে লাঞ্চের জন্য। আর আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী আছে লাঞ্চে, যে বললো যে ডিমের কারি। তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ডিমের কারিটা আমাকে না দিই, আমার জন্য ডিমের অমলেট করে দিতে। আগে খেয়ে নিই, তারপরে এসে স্নান করব, স্নান করে দেন বেরোবো তাড়াতাড়ি করে। ভাত লিটারেলি এক থালা ভর্তি করে দিয়ে গেছে। আমি বললাম যে ভাত অর্ধেকটা কমিয়ে নিয়ে যেতে। একটা পাঁপড়, ডাল, এটা মোস্টলি বাঁধাকপি, আর এটা আমার ফেভারিট জিনিস। তো হোমস্টে থেকে বেরিয়ে একটু নিচের দিকে নেমে এলাম। এদিকে আছে হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক, যেটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস ব্রিজ। এখান থেকে গুগল ম্যাপে দেখলাম যে অলমোস্ট 34 থেকে 35 মিনিট মতন লাগবে, আমি নিচ থেকে দেখলাম। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি, আর খুব সুন্দর একটা রাস্তা। জাস্ট এপাশ থেকে পুরো একদম যত দূর নিচে দেখা যাচ্ছে পুরো খাই, আর এদিকে পাহাড় উঠেছে। মোটামুটি সকালবেলায় আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে, তো সানসেটটা খুব সুন্দর করে আমি এনজয় করব। আর কালকে সকালে
দরকার পড়লে আমি রাতে ঘুমাবো না, বাট কালকে সকালের সানরাইজটা আমি কোনোভাবে মিস করবো না, আই প্রমিস। Finally reach. এখন আমরা যেতে চলেছি ভারতবর্ষের প্রথম কাচের ব্রিজ। আমার তো ভাই উঠতে ভয় লাগে, আমার তো লাগছে অলরেডি ভয়। তো ভারতবর্ষের প্রথম কাচের ব্রিজ ঘুরে এখন এখান থেকে বেরোচ্ছি। চলো নিচে গিয়ে কিছু একটু খাই, জল খাইনি, জল পিপাসা পাচ্ছে। তো আর একটা জিনিস দেখো, এই যে সামনে হচ্ছে, এটা হচ্ছে পেলিং রোপওয়ের অপোজিট সাইড। ওই পাশে যে রোপওয়েটা রয়েছে, ওই রোপওয়ের ওই সাইডটাই আমার হোটেল। হেঁটে হেঁটে ট্রেক করে আমি তার অপোজিট সাইডে মানে এই পাশটায় এসেছি। দেখে মনে হচ্ছিল একটুখানি। আর এই যে ডোলে, এটা এখানকার লঙ্কা। আমি এখানেই ঢুকবো এখন, দেখা যাক কী কী পাওয়া যায়। জিজ্ঞেস করলাম কি মোমো আছে বা খাওয়ার কিছু আছে কিনা, বললো 1 প্লেট মোমোই আছে, ভেজ মোমো 60 টাকা। ঠিক আছে চলবে। তো লাইট অলমোস্ট চলে গেছে আর এক্ষুনি জাস্ট মোমোটা খেয়ে বেরোলাম, দুর্দান্ত ছিল খেতে। আর অ্যাডভেঞ্চার তো এবার শুরু হবে, লাইটটা আস্তে আস্তে চলে যাবে। এদিকে ঘুরে আমি যদি কিছু কথা বলি আর কিছু দেখা যাচ্ছে না একদমই। তো লেটস গো, এখন আমরা ডিসেন্ট করব, ম্যাক্সিমামটাই ডিসেন্ট, তো অতটা অসুবিধা হবে না। এনজয় করতে করতে চলো ওইখানটা যাবো। ওই যে দেখা যাচ্ছে বাড়িটা, ওই বাড়িটার ওখানে যাবো। লিটারালি সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, একদম নিস্তব্ধ একটা পরিবেশ। আমার গলার আওয়াজটাও যেন আমার কানে জোরে মনে হচ্ছে, লিটারালি দারুণ। এখন বাজে 7:10। এক্ষুনি জাস্ট এসে আমাদের এখানে চা আর হচ্ছে এটা মোস্ট প্রবাবলি ভেজ পকোড়া, হ্যাঁ ভেজ পকোড়া, চা আর ভেজ পকোড়া দিয়ে গেল। এই ব্যাগ গোছাতে হবে কারণ কালকে আমাদের বেরোনো আছে সকালে। কালকে আমি এখান থেকে একটা জায়গায় যাব, সেগুলো ক্রমশ প্রকাশ্য বলবো না, কারণ পুরোপুরি আমার তো প্ল্যান না যে আমি যাবোই, কোনো সিওরিটি নেই। যদি গাড়ি না পাই তাহলে যাবো না। এটা খেয়ে নিই, কেটে পরে দেখা হবে। তো এখন 8:30 মতন বাজে, হ্যাঁ 8:30 বাজে। এখন জাস্ট খাবারটা দিয়ে গেল, যে দেখি কী দিয়ে গেছে। আচ্ছা, বেগুন ভাজা, পেঁয়াজ, আমি বলেছিলাম 2টো পাঁপড় দিতে, তাই 2টো পাঁপড় দিয়েছি, চিকেন আর ডাল খেয়ে রাতে ঘুম দেবো। চেষ্টা করবো এবার তাড়াতাড়ি ভিডিওগুলো এডিট করে তোমাদের কাছে নিয়ে আসার জন্য, কারণ আমার ভিডিও এডিট করতে অনেক টাইম লাগে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো আর সুরজিৎ ট্রাভেলগকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও নিয়ে এসে তোমাদেরকে আরও আনন্দ দেবো। ততক্ষণের জন্য বাই বাই।